অনলাইন ক্যাসিনো সম্রাট এ নামেই পরিচিত সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান রাজধানীর বারিধারায় অনুমোদনহীন সিসা বার পরিচালনার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। ঢাকার অপরাধ জগতের ডন বলা হয় সেলিমকে। সেলিম প্রধানের বিরুদ্ধে রয়েছে সব চাঞ্চল্যকর অভিযোগ। থাইল্যান্ড থেকে অনলাইনে কয়েন বিক্রি করে চালাতেন জুয়ার সাম্রাজ্য। ঢাকায় স্পা সেন্টার, গোপন ক্যাসিনো ও সিসা বার সবখানে ছিল তার প্রভাব। রাজধানীর ভিআইপিদের বিনোদনের আড়ালে নারী সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে শুধু ক্যাসিনো নয়, সীমান্ত এলাকায় গবাদি পশুর খাটাল, মাদক সিন্ডিকেট ও জাল টাকার চক্রেরও হোতা ছিলেন সেলিম। এসব খাত থেকে প্রতি মাসে কোটি টাকার চাঁদা উঠত তার হাতে। দুদকের তদন্তে বেরিয়ে এসেছে থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে তার কোম্পানি ও ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। রূপালী ব্যাংক থেকে শিল্প গড়ার নামে নেয়া ১০০ কোটি টাকার ঋণও আত্মসাৎ করেন তিনি। সেলিম প্রধানের মোট ৫ জন স্ত্রী আছেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। এর মধ্যে একজন রাশিয়ান, একজন আমেরিকান, একজন জাপানি এবং ২ জন বাংলাদেশি। সেলিমের ৫ নম্বর স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার, বর্তমানে কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টমস হাউসে। এটাই প্রথম নয়। ২০১৯ সালে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানের সময়ও গ্রেফতার হয়েছিলেন সেলিম প্রধান। তখনও বেরিয়ে আসে তার অনলাইন ক্যাসিনো সাম্রাজ্য, বিদেশে পাচার করা টাকা আর বহুমুখী অপরাধ জগতের তথ্য। তবে এত বছর যেন আইনের চোখ অন্ধ ছিল বলে দাবি বিশ্লেষকদের। কারণ কারাগার থেকে বেরিয়ে আসার পর গুলশান কেন্দ্রিক নেটওয়ার্ক গোছানো শুরু করেন তিনি। রাজনৈতিক মাঠেও নামতে দেখা যায় সেলিম প্রধানকে। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সম্প্রতি নতুন দল বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু অনুমোদনহীন ব্যবসা পরিচালনার দায়ে আবারও গ্রেফতার তিনি। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।